ফ্রেন্ডস, আজ আমরা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের এবছর নিট 2024 রাউন্ড অন কাট অফটা কেমন গেছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তার পাশাপাশি আমরা দেখে নেব যে এই কলেজে টোটাল কতগুলো সিট আছে অল ইন্ডিয়া কোটা অ্যান্ড স্টেট কোটা মিলিয়ে, অ্যান্ড ক্যাটাগরি এই সিট ডিস্ট্রিবিউশনটা কেমন আছে সেটাও আমরা ডিটেলসে দেখে নেব। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, নিট 2024 ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রাউন্ড অন কাট আপ, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ডিটেলসে কিন্তু আমরা কাট আপটা ডিসকাস করব। তো প্রথমেই দেখো যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে টোটাল সিট কটা আছে, 250টা সিট আছে কিন্তু এই কলেজে টোটাল 250টা সিট আছে। তার মধ্যে অল ইন্ডিয়া কোটা 15%, যেখানে 41টা সিট আছে। 41টা হয় না, তারপরেও কিন্তু এবছর 41টা সিট ছিল সিট ম্যাট্রিক্সের কারণে। অ্যান্ড স্টেট কোটা যেটা 85%, সেখানেও কিন্তু সিট ম্যাট্রিক্স সব কিছু ধরে কিন্তু টোটাল 209খানা সিট আছে আমাদের স্টেট কোটার আন্ডারে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। তো চলো, এই যে 209টা স্টেট কোটার সিট ডিস্ট্রিবিউশনটা কেমন আছে সেটা আমরা একটু দেখে নিই ক্যাটাগরি ওয়াইজ। তো দেখো, সিএনএমসি ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন 85% স্টেট কোটা। তো প্রথমে দেখো যে ক্যাটাগরি, তারপর টোটাল সিট। ইউআর ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে কিন্তু 88টা, অ্যান্ড ইউআর পিডব্লিউডির জন্য আছে 5টা সিট। ওবিসি এ ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে কিন্তু 20টা, অ্যান্ড ওবিসি এ পিডব্লিউডি ক্যাটাগরির জন্য একটা সিট আছে। ওবিসি বি ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে কিন্তু 14টা, অ্যান্ড ওবিসি বি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য একটা সিট আছে। এরপরে হচ্ছে যে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কিন্তু টোটাল সিট আছে 20টা, অ্যান্ড ইডব্লিউএস পিডব্লিউডি ক্যাটাগরির জন্য সিট আছে একটা। এরপরে হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে কিন্তু 44টা, অ্যান্ড এসসি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে কিন্তু 2টো। তারপরে এসটি ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে কিন্তু 12টা, অ্যান্ড এসটি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে কিন্তু একটা। তো এটাই হচ্ছে যে আমাদের ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এবছর মানে সিট ডিস্ট্রিবিউশন যেটা, সেটা হচ্ছে এটাই। তো এবারে আমরা দেখে নিই যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ রাউন্ড অন কাট অফটা কেমন যাচ্ছে এবছরে। তো চলো, প্রথমে ক্যাটাগরি, তারপরে হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কটাকে রেখেছি আমরা, তারপরে রেখেছি মার্কস। তো ফার্স্টে দেখো যে ইউআর আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 14,861, অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 666। তারপরে ওবিসি এ ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 18,155, অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 661। ওবিসি বি ক্যাটাগরির জন্য কিন্তু টোটাল মানে কাট অফ র্যাঙ্ক গেছে 24,509, অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 652। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 44,304, অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 631। এসসি ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 85,122, অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 593। এসটি ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 4,07,949, অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 383। তো এটাই হচ্ছে আমাদের এবছরের ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের রাউন্ড অন কাট অফ। স্টেট কোটার যে কাউন্সিলিংটা হচ্ছে সেখানে কিন্তু এই কাট অফটা গেছে রাউন্ড অনতে। রাউন্ড 2, রাউন্ড 3 আরও হবে, সেগুলো তোমাদেরকে সে ভিডিও আমরা দিয়ে দেবো। তো দেখো, এবারে এখানে একটা যে কথাটা বলে রাখি, প্রত্যেক বছর কী হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ 5 যে কলেজ, তার মধ্যে কিন্তু 5 নম্বরে থাকে। 5 নম্বরে যে কাট অফ চাই সেটা কিন্তু সিএনএমসি মানে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। এবছর কি হয়েছে, সেই 5 নম্বর স্থানে কিন্তু আরজিকর মেডিকেল কলেজ চলে গেছে, অ্যান্ড আরজিকরের উপরই কিন্তু চলে এসছে এবছরে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। সেই আরজিকরের ঘটনার কিছুটা এফেক্ট কিন্তু পড়েছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের উপরেও, যার জন্য কিন্তু অনেক স্টুডেন্ট আরজিকরকে ছেড়েছে, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজকে আগে রেখেছে। তার জন্যই এবছর কিন্তু ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের কাট অফটা একটু বেড়েছে 2023-এর তুলনায়। তো ফ্রেন্ডস, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।